আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ক্লাস ওয়ার্ক আমরা করব। আমরা প্রথমটা আমরা একটু রান করব। এরপরে আপনারা আসবেন এক এক করে। আমরা ৪ জন ৫ জন ৬ জন যতটুকু পারি আমরা কাজ করব একসঙ্গে। আচ্ছা, ডক্টরের আরবি আপনারা খুব ভালোভাবেই জানেন যে তবিবুন। তবিবুন। আমরা এখানে দুটো জিনিস নোট করব। একটা হলো যে ততে ততে আধ্বনি তয় ব ফালা, এটা বাংলা ত বা খোলা খোলা তার সাথে ডিফারেন্সটা হলো যেটাতে আধ্বনি নাই। আচ্ছা, তবিবুন আপনার এটা হলো মাদ আছে পরেরটায়, জেরের পরে ইয়াস সুকুন, এটা হলো আমাদের মাদ। তো আমরা পড়বো হলো ত বি বুন। আচ্ছা, বি টান দিলাম, যতটুকু দীর্ঘ করলাম, এত দীর্ঘায়ন লাগবে না, কিন্তু আমরা আপাতত এই ক্লাসের জন্য প্রথম দিকে আমরা একটু লম্বা টান দেব। আপনার এক আলিফের জায়গায় ৩-৪ আলিফ লম্বা করব আমরা ইনশাআল্লাহ, যাতে আমাদের পরীক্ষার সময় বানানটা ভুল না হয় এবং জের পরে ইয়াস সুকুন যাতে আমার চলে আসে। তবিবুন। আচ্ছা, তবিবুন আপনার এটার বেসিক মিনিং হলো আপনার একজন মেল ডাক্তার, একজন মেল ফিজিশিয়ান, আপনার ইনডেফিনিট এবং ইনডেফিনিটটা আমরা চিনি হলো প্রান্তিক তানউইন দেখে। এখানে আমাদের শেষে আছে ২ পেশ। এই ২ পেশ দেখে আমরা চিনি যে এটা কমন নাউন এবং প্রান্তিক তানউইন যুক্ত কমন নাউন, এবং এটা হলো ইনডেফিনিট এ অথবা অ্যান অথবা এনি, এই ধরনের মিনিং হবে। তো এনি ডক্টর, ডক্টর, মেল, এটা হলো আমাদের তবিবুন। এরপরে আমরা এই শব্দটাকে আমরা ফেমিনাইন করতে পারি। আচ্ছা, এটা আমরা করছেন আপনারা, আমরা তারপর আমরা এটা করতেছি। যে ফেমিনাইনটা হলো গোলতা যোগ করা। আপনার গোলতা যোগ করলেই শব্দটার সঙ্গে আতুন, আমার বাংলায় যেমন আছে খাতুন, আপনার মহিলা নামের শেষে আপনার খাতুন থাকে, তো খাতুন আতুনটা আমরা আসবো হলো মহিলাবাচক করার জন্য। মেল কমন নাউনটাকে মহিলাবাচক করার জন্য আতুন নিয়ে আসবো আমরা। তো তবিবুন এটা হলো তবিবাতুন আপনার, এটা হলো আমাদের কাজ। আচ্ছা, তাহলে আমাদের মূল শব্দটা থেকে আমরা ফেমিনাইন করলাম, একটা শব্দ বাড়ালাম। আমরা এটাকে দুটোই ইনডেফিনিট, কারণ দুটো শেষে প্রান্তিক তানউইন আছে। আচ্ছা, দি ডক্টর করার সময় আমরা করি আল যুক্ত করি আমরা আল। আমাদের এখানকার নিয়মটা হলো যে আল এবং তানউইন বন্ধু না, আল এবং তানউইন একই শব্দে বসবে না। তাহলে এবং আল ডেফিনিট আর্টিকেল, তো এটা ডেফিনিট করে দিল, শব্দটাকে ডেফিনিট করে দিল। দি মেল ডক্টর হলো আত-তবিবু। আচ্ছা, এখানে আল তবিবু আমরা যদি ক্লাসে পড়ি খুব বেশি অসুবিধা নাই, কিন্তু আমরা কারেক্ট প্রনাউন্সিয়েশনটাই আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করে ফেলবো। কখন তাসদিদ হবে আর কখন তাসদিদ হবে না, এটা আমরা আলাদা ক্লাস নিচ্ছি না, কিন্তু পড়তে পড়তে আমাদের হয়ে যাবে। আত-তবিবু, আর তাসদিদ দেয়া থাকবে যখন আমাদের ডবল পড়বো আমরা। আর যদি তাসদিদ দেয়া না থাকে তাহলে আলের পরে সুকুন থাকবে এবং আল পড়বো আমরা তখন। আচ্ছা, আত-তবিবু মেল ডক্টর ডেফিনিট দি আপনার। আচ্ছা, এটা মহিলাবাচক করার জন্য আমরা করব হলো আত-তবিবাতু। আমরা দুটো জিনিস করছি, একটা হলো প্রথমে আল এবং পরের প্রান্তিক তানউইনটাকে আমরা ডিলিট করে সিঙ্গেল দাম্মা রাখছি, সিঙ্গেল পেশ রাখছি, আত-তবিবাতু। তাহলে আমরা একটা শব্দ থেকে আমরা অলরেডি 4টে শব্দ জেনারেট করতে পারি। আচ্ছা, এখন আমি আপনাদের কাছে একজন ভিজিটর চাচ্ছি। আফরিনা আদিল, আপনি আসবেন? আফরিনা আদিল, জি বলেন। আচ্ছা, আপনার কি মারফু মানসুব মাজরুরের কনসেপ্টটা কি মনে আছে আপনার? জি। আমরা ব্রিফলি, আচ্ছা, মারফুর মূল আলামত কি? মারফুর মূল আলামত প্রান্তিক জন্মলগ্নে সকল শব্দ মারফু হয়। তার কয়টা পেশ আছে? 2টা পেশ আছে, নিচের 2টা জের আচ্ছা, দিতে হবে।
দুটো দিয়ে দেন, আপনি দুটো জেড দিয়ে পড়েন আপনি। তবিবিন, তাবিবিন, দ্যাটস গ্রেট। আপনার পরেরটা পড়েন, ফিমেল ডক্টর। ফিমেল। তাবিবাতিন, তাবিবাতিন, দ্যাটস গ্রেট। আপনি করেন এখন দি মেল ডক্টর। আত-তাবিবিন, আবার বলেন। জি। না, আল এবং তানউইন তো বন্ধু না, এটার এক ও নম্বর। আচ্ছা, হ্যাঁ, আত-তাবিবি, আত-তাবিবি, জি, আচ্ছা, আর পরেরটা? তাবিবি। আত-তাবিবাতি, আত-তাবিবাতি, দ্যাটস গ্রেট। আচ্ছা, তাহলে আপনি মাজরুর করতে পারলেন। আপনার প্রথমবারের মতন আমরা করতেছি, প্রথমবারে আমাদের পারফেকশন আমরা এক্সপেক্ট করতেছি না, এবং পারফেকশন আমরা কোনোদিনও অ্যাটেন্ড করতে পারবো না। উই ক্যান গো ক্লোজার টু দ্য পারফেকশন। পারফেকশন একমাত্র আল্লাহ তাআলার কাছে, আপনার আর কারোর কাছে পারফেকশন নাই। আচ্ছা, আপনি এটাকে মানসুবের মূল আলামত বলেন। মানসুবের মূল আলামত বাংলায় এবং আরবিতে। মানসুব হচ্ছে গিয়ে কে, অবজেক্টিভ, এটাতে জবর অ্যাড হয়, মানে জবর add প্রান্তিক হয়। জবর থাকে। আচ্ছা, এটাকে মানসুব করেন, মানসুব করে চারটে পড়েন আপনার। তবে বুন থেকে আরম্ভ করেন, বায়ে যাবেন, আবার নিচে আসবেন, চারটে পর মানসুব করে পড়বেন। তবিবান, তবিবান, তারপরে তবিবাতান, তারপরে তবিবাতান, আত-তবিবা, তাবিবা, আত-তবিবা, আত-তবিবাতা। আত্তাবিবাতা, দ্যাটস ওয়ান্ডারফুল। তাহলে আচ্ছা, আপনি একটা খেয়াল করছেন যে আমরা একটা শব্দ থেকে আমরা করলাম মোট 12টা শব্দ করলাম। আপনি খেয়াল করছেন? তবিবুন থেকে আমরা মোট 12টা শব্দ তৈরি করছি। আচ্ছা, এটাই হলো আরবির বৈশিষ্ট্য, যে একটা শব্দ যদি জানেন আপনি, তবিবুন যদি আপনি মিনিংটা জানেন আপনার শব্দ ভান্ডারের জন্য, তাহলে আপনি বাকি এই মুহূর্তেই আপনার, মাত্র আমরা 9টা ক্লাস করছি, আমরা 9 ঘন্টা, 4.5 ঘন্টা, তার মধ্যে কিছু তো গল্প টল্পেতে সময় চলে গেছে, আমাদের রিপিটেশনে গেছে। আমরা হয়তো রিয়েলি 2 ঘন্টা 2.5 ঘন্টা কাজ করছি, তাতে আপনি 12টা শব্দ জেনারেট করতে পারতেছেন। আমরা সামনে আরো অনেক শব্দ জেনারেট করতে পারবো, এবং দ্যাট ইজ দ্য হোল কোর্স আপনার, এবং এটা এরকমেরই সহজ হবে। আচ্ছা, তাহলে তবিবুন যদি আপনি জানেন বানান সহ এবং মিনিং সহ, তাহলে আপনি অলরেডি 12টা শব্দ জেনারেট করতে পারতেছেন। প্রথম দিন আপনার একটু টাইম লাগতেছে, একটু প্র্যাকটিস করলে আপনার বাকিগুলো আপনি করতে পারবেন। আফরিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্টুডেন্টের আরবিটা নাম তালিবুন। তালিবুন। আচ্ছা আচ্ছা, এটা হলো আপনার স্টুডেন্ট, মেল স্টুডেন্ট। তার মেল স্টুডেন্ট ইনফিনিট, আপনি এটার ফিমেল স্টুডেন্ট করেন, ফিমেল ইনডেফিনিট করেন। তালিবাতুন। তালিবাতুন, দ্যাটস গ্রেট। আপনি এখন এটাকে মেল ডেফিনিট করেন, মেল ডেফিনিট। আত-তালিবু। আত-তালিবু, দ্যাটস ওয়ান্ডারফুল। আপনি ফিমেল স্টুডেন্ট করেন ডেফিনিট, ফিমেল স্টুডেন্ট ডেফিনিট। আত-তালিবাতু। আত-তালিবাতু। আচ্ছা, প্রথম রোতে তলিবুন এন্ড তলিবাতুন, এটা যে ইনডেফিনিট, আপনি কিভাবে বুঝলেন? মানে তানউইন আছে, তানউইন আছে, প্রান্তিক তানউইন কমন নাউনে ইনডেফিনিটের আলামত। আচ্ছা, নিচের দুটো যে আপনার ডেফিনিট, এটা আপনি বুঝলেন কিভাবে? প্রথমে আল আছে সেই জন্য। প্রথমে আল আছে সেই জন্য। আচ্ছা, প্রান্তিক তানউইন নাই কেন? প্রান্তিক তানউইনটা নাই কেন? আর তানউইন বন্ধু না, সেজন্য। আর তানউইন বন্ধু না আপনার। ওকে, দ্যাটস ওয়ান্ডারফুল। আচ্ছা, এই চারটি শব্দ মারফু না মানসুব না মাজরুর? মারফু। মারফু। মারফু চিনলেন কিভাবে আপনি? প্রত্যেকটা শব্দ মানে পার্ট পার্সন বা ইয়েতে যেটা এই মানে একদম ডেফিনিট একটা শব্দ, অর্থটা ডেফিনিট ভাবে আসতেছে, এর সাথে কোনো জেড কে এগুলো কিছু যুক্ত নাই, সেজন্য। না, আমার প্রশ্নটা হলো যে এই চারটি শব্দ মারফু, এই মারফু আপনি প্রান্তিক জেড থাকলে এটা মানে মাজরুর, এর আচ্ছা প্রান্তিক পেশ। আচ্ছা, হ্যাঁ, আপনার ঠিক আছে। প্রান্তিক পেশ দেখে আমরা চিনলাম যে মারফু, প্রান্তিক পেশ দেখে আমরা চিনলাম মারফু। হয় একটা পেশ অথবা দুটো পেশ, দুটোই মারফুর আলামত, এবং এটা মারফুর মূল আলামত।
মূল, আপনার একটু মূল কথাটা আপনারা একটু আন্ডারলাইন করে রাখবেন। আপনার মূল কথাটা আমরা বারবার ইউজ করতেছে। তো তলিবুন, তলিবাতুন, আচ্ছা তলিবু আর তলিবাতু এটা চারটি মারফু, কারণ এটা প্রান্তিক পেশ আছে আপনার। এটা দেখে আমরা চিনি কেন, দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন। আমরা চিনি কিভাবে, আমরা চিনি কিভাবে? আপনার আপনার যদি সনাতন ধর্মের একজন মহিলাকে যদি আমরা দেখি যে কপালে লাল সিন্দুর আছে, আপনার লাল সিন্দুর, তখন আমরা বলি যে উনি বিবাহিতা, উনি বিবাহিতা, সম্ভাবনা বেশি যে উনি বিবাহিতা। তো এটাই হলো ওই তার কপালের লাল সিন্দুরটাই হলো তার ম্যারিড হওয়ার আলাম, বাহ্যিক রূপ আর কি। আচ্ছা তো আচ্ছা 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 তো এখন হলো যে শব্দের আপনার এই শব্দগুলো যে মারফু পেশ, মানে প্রান্তিক পেশটা হচ্ছে মারফুর আলামত। আলামত আমরা বুঝি যেটা মারফু, এই পেশটা দিয়ে বুঝি আমরা। এটা সিম্পল, একেবারেই সহজ আপনার। আচ্ছা মাজরুরের আলামত বলেন, মাজরুরের মূল আলামতটা বলেন আমাদেরকে। শেষে জের থাকবে, শেষে জের থাকবে। বাংলায় কি থাকবে? বাংলায় 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 এর থাকবে আর জের থাকবে। আচ্ছা আপনি কি এই চারটে শব্দ মাজরুর করে পড়তে পারবেন? মাজরুর করে পড়তে পারবেন? চেষ্টা করছি। তলিবিন, দুটো পেশ আছে প্রথমটায়, আপনি দুটো জের নিচে নিয়ে আসবেন। উপরে যে কটা থাকবে সে কটা নিচে বসবে, উপরে যে কটা থাকে সে কটা নিচে বসবে। এটুকুই হলো রুল। আপনার পড়েন তলিবিন, তলিবাতিন। দ্যাটস রাইট। আচ্ছা আর ইয়া হবে আতলিবি, বি, আর তারপরেরটা আতলিবাতি, আতলিবাতি, আতলিবাতি। আচ্ছা তাহলে আমাদের চারটে হয়ে গেল। আচ্ছা এখন আপনি মানসুব করে পড়েন। মানসুবের মূল আলামত কি বাংলা এবং আরবিতে? বাংলাতে লাস্টে কে থাকবে, কে থাকবে আপনার, আর আরবিতে? আরবিতে আ থাকবে, জবর থাকবে। জবর থাকবে, হ্যাঁ জবর থাকবে, প্রান্তিক জবর থাকবে। এক জবর থাকতে পারে, দুই জবর থাকতে পারে আপনার। আচ্ছা ডিপেন্ডিং অন দ্য, যেটা ডেফিনিট কি ইনডেফিনিট বা অন্যান্য ফ্যাক্টর গুলো মিলে। আপনি এখন বলেন তলিবুন, এই চারটে শব্দই আপনি মানসুব করে পড়েন, মানসুব করে পড়েন। তলিবুন হবে তলিবান, তলিবান, তলিবাতান, তান নিচে হবে আতলিবা, তলিবা, তলিবা, আর তারপরে আতলিবা। আপনি আসেন, আপনি আসেন, আপনি করেন আপনি। আচ্ছা শিক্ষারবি বলেন, শিক্ষারবি। আপনি কি শুনতে পাচ্ছেন? মুদাররিসুন। আচ্ছা আপনি, আপনার যদি মনে না থাকে আপনি আপনার নোট থেকে হেল্প নিতে পারেন। নোট আপনার এত তাড়াতাড়ি সব শব্দ মনে থাকবে এমন কোনো কথা নাই, আমাদের কারোরই ছিল না কখনোই, আমাদের টাইম লাগবে। আপনি নোট দেখতে পারেন, বই দেখতে পারেন, কিন্তু কোথায় আছে সেটা যে বের জানা থাকা লাগবে। টিচার মুদাররিসুন, 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 আপনি এটাকে চারটে শব্দ বানান। রিসুনকে আপনি চারটে শব্দ বানাবেন, মেল, ফিমেল, ডেফিনিট এন্ড ইনডেফিনিট করেন। আপনি আপনি করেন, আমরা একটা দিয়ে দিচ্ছি, মুদাররিসুন দেওয়া আছে, আপনি এখন চারটে শব্দ তৈরি করেন। ফিমেল করেন, এ ফিমেল। আচ্ছা মুদাররিসুন, মুদাররিসা, মুদাররিসাতুন, মুদাররিসাতুন। আপনি বলেন পরেরটা বলেন কি হবে? ফিমেল। আচ্ছা আচ্ছা আমরা পরেরটাতে যাই, আমরা আগে মুদাররিসাতুন, মুদাররিসাতুন। আচ্ছা আর দি মেল টিচার, দি মেল টিচার আপনি কি বলবেন? দ্যাটস গ্রেট, আল দাররিসু, আল দাররিসু। আচ্ছা এখন বলেন দি ফিমেল, দি ফিমেল টিচার, দি টিচার। আল মুদাররিসাতু। দ্যাটস গ্রেট, দ্যাটস ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আপনার আপনি এখন এই চারটে শব্দকে আপনি মাজরুর করেন, চারটে শব্দকে মাজরুর করে পড়েন। মুদাররিসি, মুদাররিসিন, দুই পেশের জায়গায় দুই জের, মুদাররিসিন, মুদাররিসিতিন,
মুদারিসাতিন, মুদারিসাতিন। Risatin. তারপরে Al mudarrisi. দ্যাটস গ্রেট। তারপরেরটা Al mudarrisati. দ্যাটস ওয়ান্ডারফুল। আপনি এখন এটাকে মানসুব করে পড়েন, মানসুব করে পড়েন। Mudarrisa. San. Mudarrisan. মুদারিসান, San. Mudarrisatan. তান, Al mudarrisa. হুম, Al mudarrisata. দ্যাটস ওয়ান্ডারফুল। আচ্ছা, এটুকুই হলো আমাদের কোর্স। আপনি আপনি যেটা বললেন এটা আপনার কাছ থেকে আজকেই আমরা এক্সপেক্ট করিনি। আপনার বাই দ্য এন্ড অফ দ্য সেমিস্টার যদি আপনি ফুললি কারেক্টলি করতে পারেন, উইল বি মোর দ্যান হ্যাপি। তো আলহামদুলিল্লাহ আপনারা এখনই করতে পারতেছেন এবং আপনারা পারবেন, এবং আমরা সবাই একসঙ্গে এগোবো। আমরা কাউকে রেখে যেতে চাচ্ছি না। আপনারা একটু পরিশ্রম করবেন, আপনার একটু দেবেন। আপনার ইউ আর ডুইং দ্য বেস্ট জব দ্যাট এ ম্যান ক্যান ডু, এ পারসন ক্যান ডু। আপনারা সেটা করতেছেন। তো গিভ ইউর বেস্ট এফোর্ট, গিভ ইউর বেস্ট এফোর্ট। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা যে কোর্সটা we are trying to do it in less than 100 hours, সেই কোর্সটা এখনো বাইরে পড়তে 7000 ওয়ার্কিং আওয়ার্স লাগে। তো প্রচুর টাইম এবং প্রচুর রিসোর্স আপনি সেভ করতে পারবেন, and you don't need to go to Modena University. So please give your best effort, best resources only for a short time. আপনি ফ্রি এবং রিল্যাক্স থাকতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের সঙ্গে সময়টা খুব ভালো কাটলো আমাদের। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের ভালো করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।